নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা দাবি করছেন যে তার ছেলের এই ঘটনার সঙ্গে কোনো যোগ ছিল না। তাহলে কেন টার্গেট হলো ইন্দ্রজিৎ মণ্ডল? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। সুকান্ত, 100 থেকে 150 লোক এসে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, কাদের উস্কানিতে টার্গেট হলেন ইন্দ্রজিৎ মণ্ডল? ভয়াবহ ঘটনা, মৃত্যু। একেবারে দেখো, 26 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আরো অনেকের খোঁজ কিন্তু চালানো হচ্ছে। ঘটনার সময় যখন ইন্দ্রজিৎ মণ্ডলকে বেধড়ক মারধর করা হয় এই রাস্তার উপরে সূর্যপুর হাটের কাছে, তখন কিন্তু সেই দৃশ্যের মোবাইল বন্দিও হয় অনেকের ক্যামেরাতে। তো সেই ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং যারা সরাসরি তাকে মারধর করছেন বা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, সেই বয়ান অনুসারে বা সেই ছবি অনুসারে তাদেরও কিন্তু খোঁজ চলা হচ্ছে, শনাক্তকরণের কাজও কিন্তু চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফাতে 18 জন এবং গতকাল রাত্রে প্রায় আরো 8 জনকে গ্রেফতার করা হয়। এই 26 জনকে জিজ্ঞাসাবাদ করে আরো কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ তুমি শুনতে পেলে যে অজিত মণ্ডল, যিনি ইন্দ্রজিতের বাবা, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে 100 থেকে 150 বা তারও বেশি সংখ্যক যারা বিক্ষোভকারী, তারা আচমকা চলে আসে। তারা কেউ এলাকারও বাসিন্দা নয়, তারা বহিরাগত, এমনটাও তিনি বলছেন। তারা এসেছিলেন এবং ইন্দ্রজিতের খোঁজ করেন। ইন্দ্রজিৎ সেই সময় ঘুমন্ত অবস্থাতে ছিল, তাকে টেনে হিঁচড়ে মারধর করা হয়। বৃদ্ধ দম্পতি অর্থাৎ বাবা মা, তাদেরকেও রেহাই করা হয়নি। তার যে শারীরিকভাবে অসুস্থ তার বড় দাদা, তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। ফলত সার্বিকভাবে একটা বিষয় যেটা প্রশ্ন বারবার উঠছে যে কেন ইন্দ্রজিৎকে টার্গেট করা হলো। কারণ প্রভাস মণ্ডলের সাথে তার যোগাযোগ ছিল বা কথাবার্তা হতো, শুধু কি এটাই তার একমাত্র কারণ ছিল বলে তাকে টার্গেট করা হয়েছিল, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই জেলা পুলিশের এসপি অরবিন্দ আনন্দ কুমার তিনি বাড়িতে যান, বাবা ও মায়ের সাথে তারা কথা বলেন, তাদের বয়ানও কিন্তু ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে। এবং এই ঘটনার সাথে আর যারা যারা যুক্ত রয়েছেন তাদের কাউকে রেয়াত করা হবে না বলে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে এসেছিলেন, তখন সেই সময় কিন্তু এই ইন্দ্রজিতের পরিবারের সাথে তিনি কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে ছেলেটি নির্দোষ, এই ছেলেটির সাথে কিন্তু কোনো রকম যোগসূত্র নেই এই ধর্ষণ ও খুনের ঘটনায়। তাহলে প্রশ্ন উঠছে যে কেন ইন্দ্রজিৎকে টার্গেট করা হলো, কেন তাকে মারা হলো? এবং সেই সময় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন, যেটা পরিবারও জানাচ্ছিলেন যে যখন দীর্ঘ সময় ধরে তাদের বাড়ির উপর এরকম হম্বিতম্বি চলছিল এবং যখন তার ছেলেকে টেনে নিয়ে যায়, পুলিশ কিন্তু সেই সময় ছিলেন না। যদিও পরবর্তী সময় তারা আতঙ্কিত বোধ করছেন, এখনো তারা আতঙ্কে রয়েছেন। পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে এবং আজকে তার বাড়িতে গিয়েও দেখা যায় যে সরকারের তরফে সেই বাড়ি কিন্তু নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে, সংস্কারের কাজ চালানো হচ্ছে প্রশাসনের তরফে। তাই সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। তো সার্বিকভাবে পুলিশের উপরই তদন্তে তারা আস্থা রাখছেন। 26 জনের গ্রেফতার হয়েছে এবং তারা এই 26 জনের তারা শাস্তি চাইছেন, সুবিচার চাইছেন, এমনটা কিন্তু পরিবারের দাবি। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।